আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে দেখে আমার একজন চেনা মানুষের কথা মনে পড়েছে। উনি তো তোর বাবা, আর আমার তো ওই অধিকার টোলাই যে তোকে থাবড়া মেরে ছড়ায় ওনার সঙ্গে দেখা করে চলে আসে। আর এখানে যখন কারোরই মতলাই তখন আমি চলে যাচ্ছি, কিন্তু আফসোস শুধু একটাই, কাকুকে কথা দিয়েছিলাম যে দেখা করব, সেটা রাখতে পারলাম না। দাঁড়াও পারুল, দেখা তো আমার সাথে করতে এসছো, তাহলে শিরিনের কথায় চলে যাচ্ছ কেন? এসো ভেতরে এসো। কাকু এনাফ শিরিন, আমি চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এলাম। অতিথি বাড়িতে এলে তাকে ফিরিয়ে দেওয়ার শিক্ষা আমি তোমাকে দিইনি, আর আজ তুমি পারুলকে অপমান করতে গিয়ে আমার শিক্ষাকে অসম্মান করলে। তোমার সাথে এ বিষয়ে আমি পরে কথা বলবো। এসো পারুল, ভেতরে এসো। আপনারা আসুন, এসো। কি হলো এটা? তাই কি করছে এগুলো? পারুল এক এক করে আমার কাছের মানুষকে হাত করে নিচ্ছে। মম, প্রথমে রায়নকে করলো, এখন ড্যাডকেও। মম, হোয়াট ইজ শি ডুইং? এসো পারুল, এসো। কেমন আছো বলো? ভালো আছি কাকু। পারুল, তুমি শিরিনের কথা কিছু মনে করো না। হ্যাঁ এবার না না কাকু, ও আমাদের লেগেই থাকে। হ্যাঁ, বসো বসো। তা আপনি বলুন না কাকু, আপনি এখন কেমন আছেন? আগের থেকে বেটার, তোমায় দেখে আরো ভালো হয়ে গেছে। সত্যি বলবো কি, আমি ভাবতে পারিনি যে আমি বেঁচে ফিরব। সময় মতো তুমি হাসপাতালে নিয়ে আমাকে যদি ব্লাড না দিতে, এই ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। থ্যাংক ইউ ফর সেভিং মি পারুল, থ্যাংক ইউ। ছি ছি কাকু, আপনি এভাবে কেন বলছেন? আমি তো আপনার বিটির মতোই বলুন। আজ ওই জায়গায় যদি আমি না থেকে সিরিঙ্গে থাকতো, তাহলে ওকে বাঁচাতো লাই। সবাই যদি তোমার মতো ভাবতে পারুল, তাহলে পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। আজকাল এমন মানুষ আর কোথায় পাওয়া যায়? আগে তো দেখা যেত। তোমাকে দেখে আমার একজন চেনা মানুষের কথা মনে পড়েছে। যাই হোক, তোমার আমার ব্লাড গ্রুপ মিলে গেছে, তাহলে আমরা ফ্রেন্ডস, ব্লাডমেট, ঠিক আছে? আচ্ছা বেশ, তাই। তবে আমারও কিন্তু আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আমি আবার কি করলাম? ওই যে ম্যাচের দিন, ওদিন আপনি কত ভালোভাবে আমাকে উৎসাহ দিলেন। আপনি তো সিরিঙ্গের বাবা, আর সিরিঙ্গে আমারই কম্পিটিটর, তাহলে সেই অনুযায়ী আপনি তো আমাকে এনকারেজ লাই করতে পারতেন, কিন্তু তাও আপনি আমার কাছে এসে কত সুন্দর সুন্দর কথা বলেন। আসলে কি জানো পারুল, প্রথমে আমি আমার মেয়ের কম্পিটিটর হিসেবেই তোমায় দেখেছিলাম। তারপর তোমার সার্ভ করা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়েছিল। আমি ঠিক এরকম ক্যালকুলেশন করে সার্ভ করতাম। তুমি আমাকে আমার কলেজের জীবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিলে। তোমার মধ্যে আমি আমার নিজের ছায়া দেখেছি পারুল। থ্যাংক ইউ কাকু। আমি না জীবনে অনেক পুরস্কার পেয়েছি কাকু, কিন্তু আপনি কম্পিটিশন, আপনার বিটি, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেভাবে আমাকে এনকারেজটা করলেন, সেটাই এই কম্পিটিশনের সবচেয়ে বড় পুরস্কার আমার লেগে। তুমি ডিজার্ভ করো, বুঝেছো? তাই পেয়েছো। তবে আমার কিন্তু তোমাকে বকা উচিত। তুমি কিন্তু কম দুষ্টু মেয়ে নও। কেন কাকু, মানে আমি আবার কি দুষ্টুমি করলাম? কেন আবার কি? তুমি নাকি শিরিনকে গ্রামে নিয়ে গিয়ে বলি দিতে চেয়েছিলে। যা ভীতু মেয়ে আমার, তার উপর কেউ ভয় দেখায় এরকম?
কাকু আমার কাছে সত্যি বলতে গেলে আর কোনো উপায় ছিল না, তবে ওর যাতে কিছু না হয় সেসব প্রোটেকশন নিয়েই আমরা সবটা করেছিলাম। আচ্ছা কাকু, আপনি যেহেতু বললেন আমরা ফ্রেন্ডস এখন, তো আপনাকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলতে পারি? মানে আপনার বিটি না হেব্বি বেয়াদব, সর্বক্ষণ আদা জল খেয়ে আমার পেছনে উঠে পড়ে লাগে। আজও গিয়ে ঠিক একইভাবে ঝামেলা শুরু করেছিল। তা আমাকে যদি এত প্রবলেম করে তা আমি কিছু বলবো না কাকু। কাকু আমি ওভাবে কিছু বলতে চাই না, আপনি কি রেগে গেলেন? সরি সরি কাকু। ইটস ওকে, ইটস ওকে। আরে আমি আমার মেয়ের বেয়াদবি জানি না? আমি ভাবছি এর পরেও কি করবে। এতটা ইম্পালসিভ, পুরো ওর মায়ের মতো। তাও যাই করে লিক, ও আমার সঙ্গে পেরে উঠবে না। আর আপনি তো এখন বললেন যে আমরা দুজনা ফ্রেন্ড, তাহলে আপনি আগে থেকে আমাকে অ্যালার্ট করে দেবেন, কেমন? সে তো জানতে পারলে অবশ্যই করব। বিশ্বাস করো পারুল, আমি মন থেকে চাই তুমি অনেক ভালো থাকো, তুমি অনেক এগিয়ে যাও, অনেক দূর যাবে তুমি। অনেক ভাগ্য করে তোমার মতো মেয়ে পাওয়া যায়। ইউনিভার্সিটি সবার সামনে ইনসাল্ট করবে, বাড়ি বয়ে এসে ইনসাল্ট করে যাবে, আমার প্রিয় মানুষগুলোকে আমার থেকে কেড়ে নেবে, ও এক এক করে আমার লাইফটা পুরো শেষ করে দিচ্ছে মম। কাম ডাউন শিরিন প্লিজ। এইভাবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে ওই পারুলের এগেনস্টে মাথা তুলে দাঁড়াবে কি করে বলো তো? মাথা তুলে দাঁড়ানোর না পরের কথা বল, আগে মেন কথা হলো যে আমি ওই পারুলটাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না মম। মম হলো কাল থেকে একটা ইন্টার্নশিপ শুরু হবে, সেখানে ও আমাদের টিমে থাকবে। বাড়িতে, ইউনিভার্সিটিতে, অফিসে, সব জায়গায় আমার ঘরে এসে উঠবে। তোমাদের ইউনিভার্সিটিতে কাল থেকে ইন্টার্নশিপ দেবে? কোন কোম্পানিতে? পিপলস টক কমিউনিকেশন, একটা টেলিকম কোম্পানি। কি বললে বেটা? পিপলস টক? হ্যাঁ, ওই কোম্পানির সিইও দময়ন্তী তো আমার ফ্রেন্ড। দময়ন্তী চেনে না? What are you saying, Mom? তোমার সোর্স আছে ওখানে? মম প্লিজ প্লিজ একটু দেখে না যে কোনোভাবে পারো যাতে ওখানে টপ না করতে পারে। তুমি প্লিজ একটু দেখে প্লিজ। নো মম, টপ না, ও যদি ফেল করে যায়, ফেল। ডোন্ট ওয়ারি বেটা, আমি কথা দিলাম তুমি টপ করবে। আমি টপ করবো কিনা জানি না, কিন্তু পারুলকে আমি কোনোভাবেই টপ করতে দেবো না। এসো, আজ তো বেশি সময় নিয়ে থাকলে না, এরপর যেদিন আসবে অনেক সময় নিয়ে আসবে, আমরা জমিয়ে আড্ডা মারবো। হ্যাঁ, আসবো কাকু। কাকিমা আসছি। সিরিঙ্গে ওই ফুল তো তোদের ওই ফ্লাওয়ার বাসে সাজাই রেখেছি। কাল অফিসে দেখা হচ্ছে পারুল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোর লেগেও শুভকামনাটা রইল। দেখা যাক এই ইন্টার্নশিপে কে বেশি স্কোর করে। আসছি কাকু, আসলাম। দেখ না পারো, খুব কনফিডেন্ট তুই। কাল থেকে তোর জীবনটা আমি নরক করে দেবো পারুল। তুই যে কতটা গেও ভূত তোকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো।